সজ্জন মন্ডলী আপনাদের চরণে আমার শতকোটি ধন্যবাদ। আমার ভুল ত্রুটি হবে আপনারা ক্ষমা করবেন, কেন আমি অসুস্থ। তবু আজকের এই প্রিয়াজির আবির্ভাব অনুষ্ঠান উপলক্ষে দুরাশা করেছি মাত্র এই অধিবাসের মূল পথগুলা স্মরণ করে বিশ্রাম নেব। আমি এখন কীর্তন অবশ্য করি না, কিন্তু প্রিয়াজির আবির্ভাব থেকে বিদায় এই কার্যব্রতী হয়েছি। ভুল ত্রুটি থাকা স্বাভাবিক, মার্জনা করবেন। আর শ্রীরাম নবদ্বীপে সৎগণকে নিয়ে শ্রীবাস অঙ্গনে অধিবাস কীর্তনে প্রারম্ভে হরিকনে করছেন গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আটবার সৎগণ তাদের রাজনীতিকে কাছে পেয়ে নেতাই অদ্বৈত মুকুন্দ গদাধর নরহরি সেবা কারণীকে আজ তাদের রাজনীতিকে কাছে পেয়ে তারা মোহর মোহর গৌর হরির জয়ধ্বনি দিতে আরম্ভ জয় Oh
ইত্যাদি ইত্যাদি ভাবে সেবা যার যার ভাবে সেবা করে যার যার ভাবে সেবা করে তিনি এবার মহাপ্রভু পূরবের রাম ভক্ত হনুমান শ্রীবাস সম্মানে যখন মহাপ্রভু বিষ্ণু কথায় ভগবত ভাবে বিবাহিত হতে তখন পরিকর বৃন্দ যার যার ভাব অনুসারে ভজন অনুসারে মহাপ্রভুকে নিরীক্ষণ কেননা মহাপ্রভু কিন্তু অবতার নয়, উনি হচ্ছেন অবতরী। অবতারকে যিনি ত্রাণ করতে পারেন তাকে অবতরী বলা। তাই যত যত অবতার আছেন সব মহাপ্রভুর শ্রীঅঙ্গে লীন হয়ে যায়। তাই তিনি যাকে তাকে তার ভাব অনুসারে তার ভক্তির শ্রদ্ধা অনুসারে সেই মূর্তিতে দর্শন। শ্রীবাসঙ্গনের পাশে ছিলেন বসা মুরারি গুপ্ত। তিনি বলছেন কই কহতি করা জানো কি বলল। মুরারি গুপ্ত বলছেন তোমরা বলছো গৌর, আমি তো গৌর দেখতে পাই না। জানো কি বলল, জানো কি বলল, জানো কি বলল, জানো কি বলল, বহু সুন্দর আগে আমার জানো কি বলল, খবর সুন্দর আগে আমার জানো কি বলল। উনি ত্রেতার রাম ভক্ত হনুমান মুরারি। উনি রামচন্দ্র ছাড়া রঘুপতি ছাড়া কিছু বুঝতেন। তাই রঘুপতিকে রামচন্দ্রের দ্বারা প্রবল নিষ্ঠা আগে পাঠে বলতে চেয়েছিলাম, বিলম্ব হয়ে গিয়েছিল। প্রেম তো সহজে মিলে না সত্য ভক্তি।
প্রচন্ডের চরণে সম্মানিত। তার বিভিন্ন দৃষ্টান্ত বৈষ্ণব সাহিত্যে আছে। তাই যিনি দেখছেন বহু সুন্দর মধ্যে আজ রামচন্দ্র, রাম লক্ষ্মণ সীতা, এটা তার পক্ষে অমূলক। আর মধুর রসের পাত্র যারা, হনুমান তো দাস্য রসের প্রতি, এটা অন্য নিমাই চরিতে বা বৃন্দাবন দাস শাস্ত্রের বিভিন্ন ভাগবতে আছে। তিনি যে হনুমান তার পরিচয় দিয়ে গিয়েছেন বৃন্দাবন দাস। মধুর রসের পাত্র যারা, তারা দেখছেন শ্রীরাধিকার প্রিয় পাঁচবার, শ্রীরাধিকার প্রিয় পাঁচবার, রাধিকার প্রিয় পাঁচবার, আরে শ্রীরাধিকার প্রিয় পাঁচবার, আজ গৌরাঙ্গ রাধা রানী, রাধা রানী, আজ গৌরাঙ্গ রাধা রানী, গৌরাঙ্গ রাধা রানী, মহাবীর স্বরূপে আজ গৌরাঙ্গ রাধা রানী, মহাবীর স্বরূপে আজ গৌরাঙ্গ রাধা রানী, ওরে আজ গৌরাঙ্গ রাধা রানী, আজ গৌরাঙ্গ রাধা রানী, ওরে আজ গৌরাঙ্গ রাধা রানী, আজ গৌরাঙ্গ রাধা রানী, মহাভাবের স্বরূপে আজ গৌরাঙ্গ রাধা রানী, মহাভাবের স্বরূপে আজ গৌরাঙ্গ রাধা রানী। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে রাধে। রাধারানীর স্বরূপ, মধুর রসের ভাবক যারা, কান্তাভাবে যারা উপাসনা করে, ভজন করে, তারা দেখছে গৌরসুন্দর আজ রাধারানী। অন্তর কৃষ্ণ, বাহিরে রাধা, এটা আগে পাঠে বিলম্বিত হয়ে যায় বলি নাই। এই যে নিষ্ঠা, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী উদ্ধৃতি দিলেন, আরো বিভিন্ন শাস্ত্রে আছে। আমরা প্রত্যেকে সাধন ভজন কম বেশি করি বা করেন আপনারা, কিন্তু শাস্ত্রকার কি বললেন? এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমেরই তরঙ্গ। এক অঙ্গ সাধন করো, সাধন করো, বা বহু অঙ্গ সাধন করো, নিরাতে করো, কিন্তু নিষ্ঠারতি হতে হবে। যাই করি না কেন একটাতে প্রবল নিষ্ঠা হতে হবে। নিষ্ঠার থেকে রুচি প্রথম হচ্ছে, আমি তুলেছিলাম, কেটে গিয়েছিল, আমরা মায়াবস্ত জীব, অনর্থ নিবৃত্তি কামনা বাসনা। এরপরে আসছে সজ্ঞান, কৃপায় ভক্তি। এই নিষ্ঠার অতিটা আসতে অনেক সময় লাগে, তা বললেই হবে না। নিষ্ঠার অতীত সংজ্ঞা শ্রীকৃষ্ণামী পান নির্ণয় করেছে, কৃষ্ণের প্রতি গাঢ় তৃষ্ণা রাগ স্বরূপ। যার যে ইষ্ট বধনের মুরতি, তার প্রতি প্রবল অনুরাগটাই নিষ্ঠা।
ভক্তি হবে না। হইল না। যন্ত্রবৎ চলবে। আর এরা তো 500। এই যে নিষ্ঠা ভক্তি গৌরের প্রতি কার ছিল আগে বলিনি। এটা নবদ্বীপের সিদ্ধ চৈতন্যনাথ বাবাজি মহারাজের ছিল। নবদ্বীপে রামেশ্বর মহাপ্রভুর বাড়ি আজও আছে সিদ্ধ চৈতন্যনাথ বাবা বাবাজি মহারাজ। উনি ভজন করতেন। ওনার ভজনে মূর্তি ছিলেন গৌর রামেশ্বর মহাপ্রভু। আর কিছু বুঝতেন না। ওনার শয়নে স্বপনে ভোজনে গমনে বাণী ছিল আমার ভজন হলো সারা সাগর হলো সারা আমার ভজন হলো সারা সাগর হলো সারা ওরে নদের কানে কান্তায় আমি কান্ত আমার গৌরা এই দোয়া পড়টা আজও লেখা আছে বড় বড় অক্ষরে রামেশ্বর মহাপ্রভুতে নবদ্বীপে সিদ্ধ বাবার সমাধির উপরে। তার তন্ত্রমন্ত্রই ছিল সাধন ভজনের মৌলি ছিলেন গৌর রামেশ্বর মহাপ্রভু। তাই তিনি কীর্তন করতেন নির্দেশে সাধন হলো সারা ভজন হলো সারা নদের যাদের কান্তা আমি আর কিন্তু আমার কান্তা ভাবে ভজন করে। এই যে গৌর নিষ্ঠা গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বাসে সে রাধা মাধব অন্তর সে দিকে বা মনেতে তাকে হা গৌরাঙ্গ বলে তাকে এই যে গৌরের প্রতি এত নিষ্ঠা এটা দেখিয়েছি পরীক্ষা করেছে সিদ্ধ বাবা দেখলেন যে না তার গৌর নিষ্ঠা। তাই একটা কথা প্রমাণ আছে গৌরের ভক্ত কব না যায় বৃন্দাবন গৌর কিনা প্রাপ্ত নয় প্রজন। ঠিক কি না দাদা? শাস্ত্রের সিদ্ধান্ত ওটা দেখিয়ে দিয়ে গৌরাঙ্গের দুটি পদ যার তব সম্পদ সে জানে ভগতির গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা নির্দয় নির্মল হইল গৌরাঙ্গের নাম লয় বাইরে তার হয় প্রেমোদয় তারে মই যাই পরিবারে গৌরাঙ্গ গুণেতে জুড়ে চিত্তলীলা তারে সুরে সে জন ভগতি গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করে নামে সে যায় প্রবীণ সুতপাস শ্রী গৌর মণ্ডল ভূমি যাবা জানে চিন্তামণি সে অন্তনা সেই রাধা মাধব অন্তরঙ্গ
তোমাকে তার সাঙ্গা এনার পাশে ছিলেন গীতকর্তা নয়নানন্দ ঠাকুর। গদাধর পণ্ডিতের মন্ত্র শিষ্য অপরদিকে প্রাতুষ্পত। তিনি পদখানি রচনা করেছেন। নয়নানন্দের মনে আনো নাহিক জানে, নয়নানন্দ মনে আনো নাহিক জানে, নয়নানন্দের মনে আনো নাহিক আরে নয়নানন্দ মনে আনো নাহিক জানে, আরে গৌরা মালা গানের গান, গৌরা মালা গানের গান, গৌরা গৌরের গান গৌরাঙ্গ, গদাধরের গান গৌরাঙ্গ, গৌরাঙ্গের গদাধর গদাধরের গান গৌরাঙ্গ, গৌরাঙ্গের গদাধর গদাধরের গান গৌরাঙ্গ, গদাধরের মরম জানে, গদাধরের মরম জানে, গদাধরের মরম জানে, গদাধরের মরম জানে, মরম জেনে সেবা করে, গদাধরের মরম জানে, মরম জেনে সেবা করে, গদাধরের মরম আগে আমরা বলেছি রাধা শক্তি গদাধর কৃষ্ণ পাঞ্চা পূর্তি রূপ করে আরাধনে, তাই তো রাধিকা নাম পুরাণে পাঠায়। এই যে গৌরবতারে গৌরের মরমের সেবা কে করবে? কৃষ্ণের মরমের সেবা রাধারানী করবে। তাই রাধারানীর অন্তর থেকে এক অঙ্গ বের হয়ে পৃথক হয়ে গদাধর তিনি গৌরের সেবা করবেন। আজ থেকে 550 বৎসর পূর্বে কলিহত জীব মায়া পাশে আবদ্ধ হয়ে অজ্ঞানন্দকারী নিমজ্জিত হয়ে আমার করে মায়ার সাগরে যেদিন হাবুডুবু কাটছিল, সেই দিন আমার গৌরাঙ্গা ঠাকুর সীতানাথ অদ্বৈত 14 বৎসর নাহারে আরাধনা করে যাই গৌরকে ধরাধামে এনে শ্রীবাস নন্দনাচার্যের করে দুই ভাইয়ের প্রথম মিলন হয়। দুই ভাইয়ের মিলনের পরে একজন অপরজনকে জিজ্ঞাসা করেন বাইরে, যে না আমাদেরকে ডেকে আনলো ধরাধামে, নাড়ার অভিপ্রায় তো জানলাম না। চলো আমরা দুই ভাই নাড়ার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি কেন আমাদের ধরা তুলে আনলো। তাই একটি আমি লম্বা করছি না, একদিন প্রভু হাসে ওরে যাদো তামা মন্দিরে আসিনে প্রভু হাসি অদ্বৈত মন্দিরে বসিরে প্রভু আসে
জন
আছে কীর্তন মহোৎসবে বিচার করলেন এই দুর্বার কলিকে প্রতিহত করতে হলে কলিহত জীব যদি এক দিবায় এক নিশে হরিনাম তথা রাধা নাম সংকীর্তন যজ্ঞ করে তাহলে সে ভবসিন্ধু অতি সহজে উত্তীর্ণ হয়। তা শুনে আনন্দে হাসি প্রভুর দীনপ্রভুর কথা শুনে অদ্বৈত ভাগ্যা মাতা সীতা ঠাকুরানী তা শুনে আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসে বলিলেন মধুর বচন মা সীতা ঠাকুরানী অবটন গঠন পটেয়সী যুগমায়া জাগতিক জীবনে মা ভগবতী মহামায়া দুর্গা আর আধ্যাত্মিক জগতে এই মহামায়া যুগমায়া হয়ে লীলা করে তিনি এবার সীতা ঠাকুরানী হয়ে বল বল প্রভু সচিদানন্দ
বলছি যুগমায়া, কলিহত জীবের দুঃখ দুর্দশা থেকে সন্তানের ব্যথা সহ্য করতে না পারে আমরা যে প্রতিনিয়ত মায়ার সাগরে হাবুড় ঢুকে জ্বালা যন্ত্রণা চিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছে, মা সব দেখছে। তাই মা বলছেন আমার কলিহত জীবের এত দুঃখ দুর্দশা আমার প্রাণে সহ্য হবে। কোন মায়ের সহ্য হবে তার সন্তানের বেদা? আর উনি তো জগৎ জননী মা সীতা ঠাকুরানী। তাই মহাপ্রভুকে বলছেন, প্রভু তুমি যখন কৃপা করে এবার এসেছ, তাহলে আর তোমরা তিনজন যখন একত্রিত হয়েছ, সে দেখো এই কলিহত যুগের দুরবস্থা, তাদের একটা উদ্ধারের উপায় উদ্ভাবন করো। তা শুনে আনন্দ মনে মা সীতা ঠাকুরানীর বাক্য শ্রবণ করে মহাপ্রভু বলছেন আনন্দিত হয়ে, মা তোমাকে আমার প্রয়োজন আছে, তুমি ছাড়া আমার উদ্দেশ্য সফল হবে। মা ভগবতীর কৃপা ব্যক্তি রেখে কোটি জন্ম ভজন করলেও যুগল ভজন হবে না, রাধা গোবিন্দ চরণ লাভ হবে না, গোবিন্দ চরণ লাভ হবে না। মা পরম বৈষ্ণবী, মায়ের কৃপা ছাড়া একদম মহাপ্রভু কৃতকর্তা যিনি রচনা করলেন মহাপ্রভুর সিন্ধুকের বাক্য, ও মা তোমাকে আমার দরকার। তা শুনে আনন্দ মনে মহোৎসবের বিদান মহোৎসবের বিধানে তা শুনে আনন্দ মনে মহোৎসবের বিধানে বলে কিন্তু সচিল আনন্দ স্বয়ং সত্তা বলছে। আর আমরা অনেকে উপাস্য করি, দেবদেবী রচনা করে কি হবে? অজ্ঞর নরকে বাস, কোটি গল্পকাল নরক থেকে উদ্ধার পাবে না। অগমা সীতা ঠাকুরানী শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী আরে সোনা ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী আরে আমন্ত্রণ করিয়া যতনে আমন্ত্রণ করতারি জনে জনে হরে কৃষ্ণ
দিলা সমাধান বৈষ্ণব কপালে যজ্ঞ পুরা বৈষ্ণব কপালে যজ্ঞ পুরা বৈষ্ণব পদ হয় আমন্ত্রণ আরে রতবন্ধন চন্দন দিয়া করয়ে তপনা আয়োজন করতেন নানা দ্রব্য আয়োজন Oh
সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সবাইকে করজোড়ে আহ্বান করছে, তোমরা কৃপা করি করো আগমন। জয় রাধে। তোমরা বৈষ্ণবগণ আমার এই নিবেদন, তোমরা কৃপা দৃষ্টে করো সমাপন। পুরাইয়া দিও রাধানাম যজ্ঞ পুরাইয়া দিও, রাধা নাম যজ্ঞ পুরাইয়া দিও, আমার রাধানাম যজ্ঞ পুরাইয়া দিও। ওহে বৈষ্ণব করে নিবেদন, রাধা নাম যজ্ঞ পুরাইয়া দিও। আরে ওহে বৈষ্ণব করে নিবেদন, রাধানাম যজ্ঞ পুরাইয়া দিও। তোমরা নিজ গুণে কৃপা করে এসে আমার কিনার কুটিরে এই মহিম অনুষ্ঠান পূরণ করো। এটা বৈষ্ণব ছাড়া এই হরিনাম যজ্ঞ মহাযজ্ঞ হয় না। তাই মহাপ্রভু মা পিতা ঠাকুরানীকে দিয়ে আমন্ত্রণ মন্ত্রণ করাচ্ছে, যারে তারে দিয়ে নাও। লক্ষ্য রাখতে হবে কিন্তু আগেই বলেছেন পৃথক পৃথক ভাবে আমন্ত্রণ করবেন। এখন আয়োজন করছেন মা ভগবতী সীতা ঠাকুর। মার কারুণিক বাক্য গদগদ বাণী শ্রবণ করে বৈষ্ণব মহান্তগণ কৃপা করে আগমন করলেন, নিয়ে আসলেন। তোমরা বৈষ্ণবগণ আমার এই নিবেদন দৃষ্টি করি করো, তোমরা এসে তোমাদের যজ্ঞ তোমরা পূর্ণ করিয়ে তো নিবেদন আনিলাম মহান্ত। কৃপা করে করা সমাপো করিয়ে তো নিবেদন কাল হবে কীর্তন বেলা আজ শুভ অদেবা অধিবাসে কীর্তন
করাচ্ছি। অনেক ভাগ্যের বলে বৈষ্ণব আসিয়া মিলে কালী হবে কীর্তন বিলাপ। শতকোটি জন্মের সুকৃতি না থাকলে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে না। তাই আজ সেবা সম্বলে মা সীতা ঠাকুরানীর আহ্বানে করুণ আহ্বানে সাধুগুরু বৈষ্ণব সব জড়ো হচ্ছে দেখে শ্রীকৃষ্ণের কহিবেন অসাধারণ। শ্রীকৃষ্ণের লীলা গান করিবে দয়া সাধন করিবে সমাদয় বিলাস করিবে সমাদয় বিলাস। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য সকল ভক্ত হরে উত্তরল দধিগত সমঙ্গল করি কালে কর হয় আনন্দ কর কর হয় আনন্দ কর আরে সবার আনন্দ মান বৈষ্ণবের আগমন আরে কালী হবে কীর্তন চৈতন্য চন্দ্র আরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিত্যানন্দ গণনাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিত্যানন্দ গুণ গায়ে দাস বৃন্দাবন গুণ গায়ে দাস বৃন্দাবন
সাধে করিল वैष्णव गान राधे बोले गाना गान अरे चौधरी के वैष्णव गान राधे बोले गाना गान अरे कीर्तन रमन रविवा अरे कीर्तन रमन रविवा अरे अपने निताय दान दे माला चंद्र 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 Puraya
দয়া করোনা দেও দয়া করোনা দেও দয়া গান শ্রীবাস ধর কান হরে দাস কর নাম শ্রীবাস রাধে গৌর কীর্তন আমার গৌর নাচ সীতাই নাচ গৌর নাচ সীতাই নাচ হরে সীতা নাচের পরশে সীতাই নাচ গৌর নাচে সীতা নাচের পরশে গৌর নাচ সীতাই নাচে গৌর নাচে জয় নাচে গৌর নাচে সীতা নাচে সীতা নাচে বাজে গৌর নাচে নিতাই নাচে সীতা নাচে বাজে বাজে গৌর নাচে নিতাই নাচে সীতা নাচে গৌর সীতা নাচে নিতাই 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 গৌর সীতা নাচে আসিয়া বৈষ্ণবগণ রাধে বলে ঘরে अरे चौरी के वैष्णव गान राधे भजे गान गान अरे काली हवे कीर्तन हर्षव अरे काली हवे कीर्तन हर्षव काली हरि रे काली हरि रे अष्टप्रहसन में प्राण काले हरिवे नामे लीला गान हरिवे नामे लीला गान हरिवे एक दिवा एक निशे एक दिवा एक निशे नामे लीला गान हरिवे एक दिवा एक निशे अरे नामे लीला गान हरिवे एक दिवा एक निशे नामे लीला गान हरिवे एक दिवा एक निशे अरे नामे लीला गान हरिवे एक दिवा एक निशे जय राधे 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण